या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात पेले दीदार একটি বার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ভয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা ঘুম দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ভয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 কিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 কিয়ে থাম কুসুম বিগিন দেখো দিন এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ভয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা অনেকে চেপে রাখে ঠিক আছে আমার বাবাজি আজকে যে কতটা লোক আমার সামনে বসে আছে বাবাজি আমার কোনো মন খারাপ নেই আমি সব সময় খুশি কেন বলেন তো এই জলসাতে যদি কোনো মানুষ নাও থাকতো তাও আমাকে আলোচনা করতে হতো কি হতো না কারণ আমি এটা বিশ্বাস করি কারণ আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ এই জমিনের উপরে বিচরণ করে অর্থাৎ আপনারা যে জমিনের উপরে বসে আছেন আপনাদের পাশে আল্লাহর ফেরেশতারা বসে আছে জোরে বলে আর একটু জোরে বলে যদি বলেন হুজুর আপনি তো পীরের আওলাদ এরকম ভন্ডামি কথাবার্তা বলে আপনি পালাচ্ছেন না না কোথায় ফেরেশতা আছে দেখান আপনি বলছেন আমাদের পাশে ফেরেশতা বসে আছে তাহলে কোথা আছে দেখিয়ে যান আমি বলছি ভাই আমরা পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে বলেন তিনে নেত্র তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ দুটো বাহ্যিক চোখ আর একটা অভ্যন্তরীণ চোখ কিন্তু আমার ভাইরা আপনারা বলেন আল্লাহ থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি এই জান্নাতের বাগানে আপনারা বসে আছেন আপনাদেরকে ইজ্জত করি সম্মান করি আল্লাহকে ভালোবেসে আপনি বলেন আয়নাতে যদি আলকাতরা লাগিয়ে দেন ওই আয়নাতে কি আর মুখ দেখা যাবে বলে বয়স হয়ে গেছে আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না দেরি করা হবে না মুরব্বি যদি মনে করে সবে মাত্র 40 বছর বয়স এখন নামাজ পড়ে কি হবে যুবক যদি মনে করে 20 বছর বয়স এখন নামাজ পড়ে কি হবে আমি বলবো ভাই দুনিয়াতে আসা সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল নাই আজকে জলসা যখন শেষ হয়ে যাবে আমার বাবাজি ভাইয়েরা গুলো বাড়িতে চলে যাবে বালিশে মাথা দিয়ে শুয়ে থাকবে আগামী কাল সকাল বেলা চোখটা যদি খোলে তাহলে হবে সকাল আর চোখ যদি না খোলে হয়ে যাবে পরকাল কথা ঠিক না বল ঠিক না ভুল বলছি বলে বালিশে মাথা দিচ্ছেন চোখ বুজাচ্ছেন আল্লাহ নিয়ামত দিচ্ছে ঘুম একটা মানুষের যদি ঘুম না হয় না
পাগল হয়ে যাবে, তার মেমোরি কাজ করবে না। কিন্তু আল্লাহ পাক এত বড় বড় নিয়ামত দিয়েছেন, ঘুম দিয়েছেন, ঘুম থেকে জাগ্রত করনে ওয়ালা কে? আল্লাহ। আমি আপনাদেরকে তিনটে জিনিস দিয়ে যাব, একটা কোরআনের আয়াত দিয়ে যাব। আল্লাহ কোরআনের মধ্যে 6666টা আয়াত নাযিল করেছেন, 114টা সূরা নাযিল করেছেন। ও যুবক, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যারা আজকের দিনে মিনি মার্কেটে ঘোরাফেরা করছো, একদিন কিন্তু তোমাদের ওই কবরে চলে যেতে হবে। কারণ আজকের দিনে যে জলসাটা হচ্ছে, এই জলসাতে তার পিতামাতা, তার ভাই বোন, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, সন্তানগুলো এসেছে বলে আল্লাহ তাদের কবরের আযাবকে আল্লাহ হালকা করে দিচ্ছে। জোরে বলো। তুমি আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছো, তুমি যখন কবরে যাবে, তোমার মৃত্যুর পরে তোমার সন্তানগুলো এরকম ভাবে ঘুরবে, তুমি কিন্তু তোমার কবরের আযাব আল্লাহ হালকা করবে। এখনো সময় আছে, ফিরে এসো। আমার যুবকরা লটারি কাটে, আমার যুবকরা গলাত গলাত ভিডিও দেখে, গলাত গলাত চোখের জিনা, হাতের জিনা। এরা বলছে যে হুজুর আমরা জিনা করিনি। তুমি জিনা করো, তুমি জিনা কয় প্রকার তুমি জানো? আল্লাহ যে তোমার চোখ দিয়েছে, ওই চোখ দিয়ে যখন বেগুনা নারীর দিকে তুমি তাকাচ্ছ খারাপ কোনো মানসিকতা নিয়ে, ওটা হয়ে যাবে চোখের জিনা। হাতের জিনা আছে, যে জায়গায় আমরা জিনা করছি চার দেওয়ালের মধ্যে যাচ্ছ, ওটা হয়ে যাচ্ছে পায়ের জিনা। একটা আয়াত শুনে নেন। আমার যুবকরা লটারি কাটে, আমার যুবকরা গলাত গলাত পিকচার, গলাত গলাত ভিডিও, গলাত গলাত সোচ তাদের দিমাগের ভিতরে চিন্তা ভাবনা। বিশ্বাস করো, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। আজকে এত সুন্দর মজলিসে জান্নাতের বাগানে আপনারা বসে আছেন, আল্লাহর ফেরেশতারাও আছেন, আল্লাহও আমাদের সাথে আছে। জোরে বলে। আর যারা বাইরে ঘুরছে, যারা বাইরে ঘুরছে তাদের সাথে শয়তান আছে। শয়তান কে আছে? শয়তানের দলে লোকটা বেশি হয়, বুঝলেন না? আর আল্লাহর দলে লোকটা কমই হয়, কারণ আল্লাহ পরীক্ষা নেবে। ওহুম লা ইফতানুন। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে আমার দয়ার নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। আর একজন ঈমানদার যখন আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, নামাজের পাটিতে আল্লাহর কাছে যা নিয়ত করবে, আল্লাহ পাক তার নিয়তটাকে আসমানের উপরে কবুল করবে। নামাজের পাটিতে নিয়ত আমি আপনি আমরা নিয়ত করি, কিন্তু নামাজের ধারধারীরা মা বাপের কথা শোনা, আল্লাহ যেটাতে খুশি হবে, রাসূল খুশি হবে, সে কাজ করি না। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহর রাসূলের একজন আশিক, আল্লাহর রাসূলের মহব্বতে পাগল, আল্লাহর রাসূলের ইশকে দিওয়ানা হযরত আব্দুল্লাহ ইবনে যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, তার বাড়ি হচ্ছে ইয়ামান দেশে। ঘরে আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তার কোনো বাড়ি নাই, তার কোনো গাড়ি নাই, তার কোনো ইজ্জত
নাই, তার কোনো সম্মান নাই। ও যুবকেরা, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ছিল, আল্লাহর রাসূলের ভালোবাসা ছিল। ও যুবকেরা, এমন করে আল্লাহর রহমতের বর্ষণ, আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হয়ে যেত, ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার ঘরে আল্লাহর ওই রহমতের বৃষ্টির পানি তার ঘরে প্রবেশ করত। ঠিকভাবে ঘুমাতে পারত না, ঠিকভাবে থাকতে পারত না, কিন্তু মুসলমান ঘরের ছেলেরা ইয়ামান দেশের একটা কোণে এমন করে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি কোরআন তেলাওয়াত সব কিছু তিনি করতেন। ও যুবকেরা, যে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহর রাসূলকে মহব্বত করেছিলেন, নামাজের বাড়িতে, ও যুবকেরা, ঘরের ভিতরে নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে একটা কোলায় বসে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, আমার ঘরে অর্থ নাই, সম্পদ নাই, আমার ইজ্জত নাই, সম্মান নাই, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, ইয়া রাব্বি আল্লাহ, যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, ওই কাবা শরীফটা আমি কি তওয়াফ করতে পারবো না? আমি যে রাসূলুল্লাহকে মহব্বত করি, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারটাকে কি জিয়ারত করতে পারবো না? ও যুবকেরা, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলে। জোরে বলে, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মহব্বতের পাগল, ইয়ামান দেশে বাড়ি। কোন দেশে বাড়ি? ইয়ামান দেশে বাড়ি। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, সে তার অর্থ নয়, সম্পদ নয়, জিন্দেগিতে, তার জিন্দেগিতে সে ইনকাম করেও রাসূলুল্লাহর মাজার এবং আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার ক্ষমতা তার নাই। কিন্তু ছোট্ট একটা ভাঙা কুঠির, সেই ভাঙা বাড়িতে যখন বৃষ্টি হতো, বৃষ্টিগুলো তার বেড়ে পড়তো, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগিতে মশগুল হয়ে যেত। জোরে বল। আজকে আমাদের মাথার উপরে ছাদ আছে, আমাদের ঘরে কম্বল আছে, সুন্দর কার্লনের গদি আছে, সব আছে, কিন্তু আমাদের বাড়িতে নামাজ নাই, আমাদের বাড়িতে পর্দা নাই, আমাদের বাড়িতে সন্তান সন্ততিদের কোরআন তেলাওয়াত নয়, আমার বাড়িতে ইসলামিক কোন কালচার থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমার যুবকরা দেখতে পাচ্ছেন, আল্লাহর রাসূল যে সূরাতটা পছন্দ করে, আমার যুবকগুলো কিন্তু সেই সূরাতটার ধার ধারে না। আমার রাসূল নিজে দাড়ি রেখেছিলেন, এক মুষ্টি দাড়ি রাখা, এক মুষ্টি দাড়ি রেখেছিলেন। আল্লাহর রাসূল সুন্নতের তরিকা অবলম্বন করে চলতে, কিন্তু আমার যুবকগুলো কি করছে বলেন? গাটের নিচে প্যান্ট ঝুলে পুরো সেই রাস্তা ঝাড় দিয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা আয়াত, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। অর্থাৎ তুমি জিনা করতে যাচ্ছ, তোমার পাশে আল্লাহ আছে, তুমি হারাম খাচ্ছ, সেখানেও আল্লাহ আছে, তুমি লটারি কাটছো, সেখানেও আল্লাহ আছে, তুমি বাপ মাকে কষ্ট দিচ্ছ, সেখানেও আল্লাহ আছে, তুমি নামাজ পড়ছো, সেখানেও আল্লাহ আছে, তুমি তাসবিহ পড়ছো, সেখানেও আল্লাহ আছে, তুমি রাসূলুল্লাহ আমরা দরুদ শরীফ পড়ছো, সেখানেও আমার আল্লাহ আছে। আমার আল্লাহ বলছে, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব? বান্দাকে পরীক্ষা করবে আল্লাহ, অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্মান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ বিল্ডিং বালাখানা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তানকে দিয়ে পরীক্ষা করবে। এই দেখেন, এখানে অনেকে বসে আছি, আমাদের বাপ ইন্তেকাল করেছে, কথা ঠিক না ভুল? কিন্তু দেখেন, আপনাদের বাপেরা সেরকম ভালো কাজ করেছিল বলে সন্তানগুলো এসে এখানে বসেছে। আর সন্তান যখন এসে বসেছে, একটা ভাগ, দুটো ভাগ, একটা আপনি আপনার আমলনামায় একটা সওয়াব যাচ্ছে, আর আপনি বসেছেন বলে সাদকায়ে জারিয়া হিসাবে আপনার বাপের কবরে একটা সওয়াব যাচ্ছে। জোরে বলে। আর যে বসবে না, সেও যখন মরে যাবে তার ছেলেও বসবে না।
বুঝা যাচ্ছে কথা? তা আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে নামাজের পাটিতে নিয়ত করেছে, আল্লাহ আমি আপনার কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব, আল্লাহ আমার রাসূলুল্লাহর মাজারটা একটু জিয়ারত করব, আল্লাহ এই তৌফিক আপনি দেন। নিয়ত করেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার জিন্দেগি জীবনে কোনো অর্থ নেই যে ও সঞ্চয় করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যেতে পারে। আর রাসূল বলছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার জবান দিয়ে যে কথাটা বার করে দিই, আমার আল্লাহ আসমানের উপরে এই কথাটাকে কবুল করে নেয়। জোরে বলো। আমার রাসূল বলছেন, হে আমার সাহাবারা শোনো, দুনিয়ার জমিনে আল্লাহর ভয়, আমি রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটিতে যদি আমার কোন উম্মতি আল্লাহর কাছে যদি চায়, অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেয়। জোরে বলবেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে যখন আল্লাহর দরবারে নিয়ত করলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে 3 দিন পরে একজন ব্যক্তি গিয়ে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, তুমি তৈরি হয়ে যাও, আমি তোমাকে আল্লাহর কাবা শরীফটা, আমার রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করার জন্য পাঠাবো। জোরে বলেন। একজন ব্যক্তি চলে এসেছে, এসে বলছেন, আমি কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার, হ্যাঁ আর রাসূলুল্লাহর মাজার জিয়ারত করার যত খরচা আছে আমি দেব, আপনি রেডি হয়ে যান। জোরে বলে, জোরে বল। ভাইয়া, আমি হচ্ছি হজ কমিটির একজন মেম্বার, রাজ্যের হজ কমিটির একজন মেম্বার। এতদিন যারা হজে যাওয়ার নিয়ত করেছিল তারা ফর্ম ফিলআপের জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাকের রহম, আজকে কেন্দ্র সরকার ওটাকে পাস দিয়েছে, অর্থাৎ আজ থেকে হজের ফর্ম ফিলআপ করা শুরু হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলবে। আমাদের গ্রুপ আছে, গ্রুপে আমি ছেড়ে দিয়েছি। তা এখানে বলছি, আপনাদের শ্বশুর, আপনাদের বন্ধু বান্ধবী, দাদা দাদি, খালা খালু যারা হজে যাবে তাদেরকে মেসেজটা দিয়ে দেবে যে আজকের বিকাল থেকে হজের অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে। এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, যার বাড়িতে পানি পড়লে পানি তার ঘরে ঢুকে যায়, সে যাবে কি করে? কিন্তু আল্লাহর দয়া দেখেন, কেন আল্লাহর ভয় আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার ভিতরে জারি হয়ে গেছে। জোরে বলবেন না বাবাজি, আরে মহব্বতে হবে না। এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে যখন এরকম নিয়ত করেছে, ও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি আমার মনের আশাকে পূরণ করে দিলেন, আল্লাহ আমি আপনার কাছে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। জোরে জোরে পড়ছেন, জোরে বলে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মহব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে, ও যুবকেরা, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে পৌঁছে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে যে কাবার দিকে ফিরে নামাজ পড়তো, সেই কাবা শরীফটা চামড়া চোখে দেখবে। ও যুবকেরা, যারা হাজী সাহেব হজ করতে যায়, বিশ্বাস করুন ট্রেনিং এর সময় তাদেরকে বলে দেওয়া হয়, সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ শরীফে যখন পৌঁছে যায়, ওই কালো কাবার দিকে সর্বপ্রথমে যে আপনার, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, গায়ে দুটো ইহরাম পরে যখন এই কাবা শরীফের দিকে তাকানো হয়, একবার কাবা শরীফে যখন তাকাবে, যে নজরটা যাবে, ওই নজরটা কাবা শরীফের দিকে যতক্ষণ থাকবে, ওই ততক্ষণের মধ্যে যদি আপনি যা যা নিয়ত করবেন, যা যা উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে জানাবেন, ও যুবকেরা, এই কাবা শরীফে প্রথম নজরটা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দার মনের আশাগুলোকে কবুল করে না। জোরে বলেন।
আমার ভাইরা ভালো করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যারা নিয়ত করে অর্থাৎ প্রথম নজরটা যখন কাবা শরীফের দিকে যায় ওই নিয়ত একবার এরকম হয়ে গেলে হবে না, প্রথম নজরটা দিয়ে বলে দেয় যে যা যা চাওয়ার সব আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবে। জোরে বলে আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে আল্লাহ তোমার অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, যে আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ও যুবকেরা তোমরা যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ যদি তোমার ভিতরে এখনি বিপদ দিয়ে দেয়, তুমি কোথায় যাবে? তুমি কার কাছে চাইবে? কার কাছে মাথা নত করবে? ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়া আমারি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইহরামের কাপড় পরে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা ইহরামের কাপড় পরে যখন কাবা বাইতুল্লাহ শরীফের দিকে একটা নজর দিয়ে দিলেন, ও যুবকেরা সাথে সাথে আল্লাহর কাছে আবার নিয়ত করলেন, ও গো রব্বুল আলামিন আল্লাহ, না 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 না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1000 বার করে দরুদ পড়ি। ও গো রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমার রাসূলুল্লাহর মহব্বতে, আমার রাসূলুল্লাহর ভালোবাসায়, আমার রাসূলুল্লাহর প্রেমে আমি একবার নয় দুবার নয় 1000 বার করে দরুদ শরীফ পড়ি। ও গো রব্বুল আলামিন সমস্যাগুলোকে কবুল করে নেব, সমস্যা সমাধান করে দেব। জোরে জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবে, বহু সমস্যা, অর্থের সমস্যা, মন ভালো লাগে না, বিজনেসে ভালো লাগে না, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, সন্তান কথা শোনে না, বুঝলেন না? আমার যুবকদের নিয়ত আছে না নাই যে জিন্দেগি জীবনে সে একবার আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, আল্লাহর রাসূলের মাজার শরীফটা একটু জিয়ারত করার? এই ইচ্ছা আছে? কার কার আছে? হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। বিশ্বাস করুন, তিনটে জিনিস বলে গেলাম আজকে, আপনার পীরের আওলাদ বলে গেলাম। কটা জিনিস? তিনটে। এক, আল্লাহর ভয়। এক, আল্লাহর ভয়। দুই, রাসূলুল্লাহর মহব্বত। তিন, নামাজের পাটি। এই তিনটে জিনিস ধরেন, যে নিয়ত আজ থেকে 20 বছর আগে বাবাজিরা করেছে এখনো পূরণ হয়নি, বিশ্বাস করেন যদি পূরণ না হয় আমাকে তোমরা কি বলবো? এই তিনটে জিনিস যদি আপনাদের ভিতরে থাকে, আল্লাহ আপনাদের বড় বড় সমস্যাকে আল্লাহ সমাধান করে দেবে। আমাদের যেটা জিন্দেগিতে সম্ভব নয় সেই জিনিসটাকে আল্লাহ সমাধান করে দেবে। জোরে বলবেন না? আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহর রাসূলের প্রীতি আমাদের ভিতরে রাখতে হবে। অনেকে বলছে জলসায় গিয়ে কি হবে, কি আছে, কি ফায়দা আছে? আল্লাহ বলছে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? বাবাজি আয়াতটার দিকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন, আমরা সবাই কিন্তু কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কালেমা পড়েছি তো। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, অর্থাৎ আমরা যারা কালেমা পড়েছি, আল্লাহ তাদেরকে ইন্ডিকেট করে বলছেন যে বান্দা তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো? আমি আল্লাহ কি তোমাদের অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? সহজ নাকি? জান্নাত কি মামার বাড়ি? আমার ভাই এখন বলে দুনিয়ার সফলতার গুরুত্ব বেশি না আখিরাতের সফলতার গুরুত্ব বেশি? কোনটা?
বলেন, কথা বলেন। এই দুনিয়ার সফলতার গুরুত্ব বেশি না আখিরাতের মৃত্যুর পরে যে আখিরাত, সেই আখিরাতের সফলতার গুরুত্ব বেশি? কোনটার বেশি? আখিরাতটা বেশি। কারণ আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত বান্দিগি করার জন্য। আল্লাহ এখানে আমাদের ইবাদত করতে পাঠিয়েছেন, কিন্তু যে ইবাদতের জায়গায়, সেই জায়গায় এসে আমরা লটারি কাটছি। লটারি কাটা জায়েজ না? আমরা মেসি নেইমারকে ফলো করছি, রোনাল্ডোকে ফলো করছি, মেসির মতো চুল কাটছি, রোনাল্ডোর মতো চুল কাটছি। এখন আমার যুবকদের কাছে প্রশ্ন, তুমি বলো তোমার কবরে কি মেসি রোনাল্ডো যাবে নাকি? কে যাবে? তোমার কলিজার মতে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা যদি থাকে বাবাজি, আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যু যখন হবে তিনটে প্রশ্ন করা হবে। ও যুবক, ভালো করে বোঝো, তোমার নামাজ যদি তোমার সঙ্গে যায়, তোমাদের ইবাদত বান্দেগি যদি তোমার সাথে যায়, বিশ্বাস করো দুনিয়ার অনেক মানুষ তোমাকে মহব্বত করবে, ভালোবাসবে, অনেক নেতা মন্ত্রী তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু আমার ভাইজানেরা যখন মৃত্যু হয়ে যাবে, কাঠের গাড়ি করে যখন কবরে নিয়ে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দুটো মাটি দিয়ে সবাই বাড়ি চলে আসবে। কেউ আর তোমাকে খোঁজ রাখবে না। বাড়িতে এসে বলে জমি ভাগ কর, জমি আগে ভাগ কর। কিন্তু আমার ভাইরা আজকের দিনে যে জলসা করছে, মদিনাওয়ালাকে যদি মহব্বত করতে পারে, বাড়ির সন্তান সন্ততি স্ত্রী পুত্র কন্যা কেউ যাবে না, মদিনা শরীফ থেকে আমার রাসূল আপনার কবরে হাজির হয়ে যাবে। জোরে বলবেন না? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। या नबी मोहम्मद या रसूल मोहम्मद, तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা ঘুম দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো দিন, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা অনেকে চেপে রাখে, ঠিক আছে ঠিক আছে।
আমার বাবা আজকে যে কতটা লোক আমার সামনে বসে আছে বাবাজি আমার কোনো মন খারাপ নেই আমি সব সময় খুশি কেন বলেন তো এই জলসা যদি কোনো মানুষ নাও থাকতো তাও আমাকে আলোচনা করতে হতো কি হতো না কারণ আমি এটা বিশ্বাস করি কারণ আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ এই জমিনের উপরে বিচরণ করে অর্থাৎ আপনারা যে জমিনের উপরে বসে আছেন আপনাদের পাশে আল্লাহর ফেরেশতারা বসে আছে জোরে বলে আর একটু জোরে বলে যদি বলেন হুজুর আপনি তো পীরের আওলাদ এরকম ভন্ডামি কথাবার্তা বলে আপনি পালাচ্ছেন না না কোথায় ফেরেশতা আছে দেখান আপনি বলছেন আমাদের পাশে ফেরেশতা বসে আছে তাহলে কোথায় আছে দেখিয়ে যান আমি বলছি ভাই আমরা পড়েছি একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে বলেন তিনে নেত্র তিনে নেত্র মানে হচ্ছে তিনটি চোখ দুটো বাহ্যিক চোখ আর একটা অভ্যন্তরীণ চোখ কিন্তু আমার ভাইরা আপনারা বলেন আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি এই জান্নাতের বাগানে আপনারা বসে আছেন আপনাদেরকে ইজ্জত করি সম্মান করি আল্লাহকে ভালোবেসে আপনি বলেন আয়নাতে যদি আলকাতরা লাগিয়ে দেন ওই আয়নাতে কি আর মুখ দেখা যাবে বলে বয়স হয়ে গেছে আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না দেরি করা হবে না মুরব্বি যদি মনে করে সবে মাত্র 40 বছর বয়স এখন নামাজ পড়ে কি হবে যুবক যদি মনে করে 20 বছর বয়স এখন নামাজ পড়ে কি হবে আমি বলবো ভাই দুনিয়াতে আসা সিরিয়াল আছে যাবার কোনো সিরিয়াল নাই আজকে জলসা যখন শেষ হয়ে যাবে আমার বাবাজি ভাইয়েরা গুলো বাড়িতে চলে যাবে বালিশে মাথা দিয়ে শুয়ে থাকবে আগামী কাল সকাল বেলা চোখটা যদি খোলে তাহলে হবে সকাল আর চোখ যদি না খোলে হয়ে যাবে পরকাল কথা ঠিক না ঠিক না ভুল বলছি বলে বালিশে মাথা দিচ্ছেন চোখ বুজাচ্ছেন আল্লাহ নিয়ামত দিচ্ছে ঘুম একটা মানুষের যদি ঘুম না হয় না পাগল হয়ে যাবে তার মেমরি কাজ করবে না কিন্তু আল্লাহ পাক এত বড় বড় নিয়ামত দিয়েছেন ঘুম দিয়েছেন ঘুম থেকে জাগ্রত করনে वाला কে আল্লাহ আমি আপনাদেরকে তিনটে জিনিস দিয়ে যাব একটা কোরআনের আয়াত দিয়ে যাব আল্লাহ কোরআনের মধ্যে 6666 টা আয়াত নাযিল করেছেন 114 টা সূরা নাযিল করেছেন ও যুবক একটু ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যারা আজকের দিনে মিনি মার্কেটে ঘোরাফেরা করছো একদিন কিন্তু তোমাদের ওই কবরে চলে যেতে হবে কারণ আজকের দিনে যে জলসাটা হচ্ছে এই জলসাতে তার পিতামাতা তার ভাই বোন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে সন্তানগুলো এসেছে বলে আল্লাহ তাদের কবরের আযাবকে আল্লাহ হালকা করে দিচ্ছে জোরে বলো তুমি আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছো তুমি যখন কবরে যাবে তোমার মৃত্যুর পরে তোমার সন্তানগুলো এরকম ভাবে ঘুরবে তুমি কিন্তু তোমার কবরের আযাব আল্লাহ হালকা করবে এখনো সময় আছে ফিরে এসো আমার যুবকরা লটারি কাটে আমার যুবকরা গলাত গলাত ভিডিও দেখে গলাত গলাত চোখের জিনা হাতের জিনা এরা বলছে যে হুজুর আমরা জিনা করিনি তুমি জিনা করো তুমি জিনা কয় প্রকার তুমি জানো আল্লাহ যে তোমার চোখ দিয়েছে ওই চোখ দিয়ে যখন বেগুনা নারীর দিকে তুমি তাকাচ্ছো খারাপ কোন মানসিকতা নিয়ে ওটা হয়ে যাবে চোখের জিনা হাতের জিনা আছে যে জায়গায় আমরা জিনা করছি চার দেওয়ালের মধ্যে যাচ্ছ ওটা হয়ে যাচ্ছে পায়ের জিনা একটা আয়াত শুনে নেন আমার যুবকরা লটারি কাটে আমার যুবকরা গলাত গলাত পিকচার গলাত গলাত ভিডিও গলাত গলাত সোচ তাদের দিমাগের ভিতরে চিন্তা ভাবনা বিশ্বাস করো আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলে আজকে এত সুন্দর মজলিসে জান্নাতের বাগানে আপনারা বসে আছেন আল্লাহর ফেরেশতারাও আছেন আল্লাহও আমাদের সাথে আছে জোরে বলে আর যারা বাইরে ঘুরছে
যারা বাইরে ঘুরছে তাদের সাথে শয়তান আছে। শয়তান কে আছে? শয়তানের তলে লোকটা বেশি হয়, বুঝলেন না? আর আল্লাহর তলে লোকটা কমই হয়, কারণ আল্লাহ পরীক্ষা নেবে। ওহুম লা ইফতানুন। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়া নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, আমি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। আর একজন ঈমানদার যখন আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, নামাজের পাটিতে আল্লাহর কাছে যা নিয়ত করবে আল্লাহ পাক তার নিয়তটাকে আসমানের উপরে কবুল করবে। নামাজের পাটিতে নিয়ত আমি আপনি আমরা নিয়ত করি, কিন্তু নামাজের ধারধারীরা মা বাপের কথা শোনা, আল্লাহ যেটাতে খুশি হবে, রাসূল খুশি হবে, সে কাজ করি না। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহর রাসূলের একজন আশিক, আল্লাহর রাসূলের মহব্বতে পাগল, আল্লাহর রাসূলের ইশকে দিওয়ানা হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ও যুবকেরা, তার বাড়ি হচ্ছে ইয়ামান দেশে। ভারে আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তার কোনো বাড়ি নাই, তার কোনো গাড়ি নাই, তার কোনো ইজ্জত নাই, তার কোনো সম্মান নাই। ও যুবকেরা, কিন্তু তার দিলের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ছিল, আল্লাহর রাসূলের ভালোবাসা ছিল। ও যুবকেরা, এমন করে আল্লাহর রহমতের বর্ষণ, আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হয়ে যেত, ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার ঘরে আল্লাহর ওই রহমতের বৃষ্টির পানি তার ঘরে প্রবেশ করত। ঠিকভাবে ঘুমাতে পারত না, ঠিকভাবে থাকতে পারত না, কিন্তু মুসলমান ঘরের ছেলেরা ইয়ামান দেশের একটা কোণে এমন করে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি কোরআন তেলাওয়াত সব কিছু তিনি করতেন। ও যুবকেরা, যে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহকে ভয় করেছিলেন, আল্লাহর রাসূলকে মহব্বত করেছিলেন, নামাজের পাটিতে, ও যুবকেরা, ঘরের ভিতরে নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে একটা কোলায় বসে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, আমার ঘরে অর্থ নাই, সম্পদ নাই, আমার ইজ্জত নাই, সম্মান নাই, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, ইয়া রাব্বি আল্লাহ, যে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, ওই কাবা শরীফটা আমি কি তওয়াফ করতে পারবো না? আমি যে রাসূলুল্লাহকে মহব্বত করি, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারটাকে কি জিয়ারত করতে পারবো না? ও যুবকেরা, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিলে। জোরে বলে, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহর রাসূলের মহব্বতের পাগল, ইয়ামান দেশে বাড়ি। কোন দেশে বাড়ি? ইয়ামান দেশে বাড়ি। আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, সে তার অর্থ নাই, সম্পদ নয়, জিন্দেগিতে
তার জিন্দেগিতে সে ইনকাম করেও রাসূলুল্লাহর মাজার এবং আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার ক্ষমতা তার নাই। কিন্তু ছোট্ট একটা ভাঙা কুঠির, সেই ভাঙা বাড়িতে যখন বৃষ্টি হতো, বৃষ্টিগুলো তার বেডে পড়তো, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ইবাদত বান্দেগিতে মশগুল হয়ে যেত। জোরে বল। আজকে আমাদের মাথার উপরে ছাদ আছে, আমাদের ঘরে কম্বল আছে, সুন্দর কার্লনের গদি আছে, সব আছে, কিন্তু আমাদের বাড়িতে নামাজ নাই, আমাদের বাড়িতে পর্দা নাই, আমাদের বাড়িতে সন্তান সন্ততিদের কোরআন তেলাওয়াত নয়, আমার বাড়িতে ইসলামিক কোন কালচার থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমার যুবকরা দেখতে পাচ্ছে আল্লাহর রাসূল যে সূরাতটা পছন্দ করে, আমার যুবকগুলো কিন্তু সেই সূরাতটার ধার ধারে না। আমার রাসূল নিজে দাড়ি রেখেছিলেন, এক মুষ্টি দাড়ি রাখা, এক মুষ্টি দাড়ি রেখেছিলেন। আল্লাহর রাসূল সুন্নতে তরিকা অবলম্বন করে চলতে, কিন্তু আমার যুবকগুলো কি করছে বলেন? গাটের নিচে প্যান্ট ঝুলে পুরো সেই রাস্তা ঝাড় দিয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটা আয়াত, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। অর্থাৎ তুমি জিনা করতে যাচ্ছ, তোমার পাশে আল্লাহ আছে, তুমি হারাম খাচ্ছ সেখানেও আল্লাহ আছে, তুমি লটারি কাটছো সেখানেও আল্লাহ আছে, তুমি বাপ মাকে কষ্ট দিচ্ছ সেখানেও আল্লাহ আছে, তুমি নামাজ পড়ছো সেখানেও আল্লাহ আছে, তুমি তাসবিহ পড়ছো সেখানেও আল্লাহ আছে, তুমি রাসূলুল্লাহ আপনার দরুদ শরীফ পড়ছো সেখানেও আমার আল্লাহ আছে। আমার আল্লাহ বলছেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব? বান্দাকে পরীক্ষা করবে আল্লাহ, অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ, ইজ্জত দিয়ে পরীক্ষা করবে আল্লাহ, সম্মান দিয়ে পরীক্ষা করবে আল্লাহ, বিল্ডিং বালাখানা দিয়ে পরীক্ষা করবে আল্লাহ, সন্তানকে দিয়ে পরীক্ষা করবে। এই দেখেন এখানে অনেকে বসে আছি, আমাদের বাপ ইন্তেকাল করেছে, কথা ঠিক না? কিন্তু দেখেন আপনাদের বাপেরা সেরকম ভালো কাজ করেছিল বলে সন্তানগুলো এসে এখানে বসেছে। আর সন্তান যখন এসে বসেছে, একটা ভাগ দুটো ভাগ, একটা আপনি আপনার আমলনামায় একটা সওয়াব যাচ্ছে, আর আপনি বসেছেন বলে সাদকায়ে জারিয়া হিসাবে আপনার বাপের কবরে একটা সওয়াব যাচ্ছে। জোরে বলে। আর যে বসবে না সেও যখন মরে যাবে তার ছেলেও বসবে। বুঝা যাচ্ছে কথা? আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে নামাজের পাটিতে নিয়ত করেছে, আল্লাহ আমি আপনার কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব, আল্লাহ আমার রাসূলুল্লাহর মাজারটা একটু জিয়ারত করব, আল্লাহ এই তৌফিক আপনি দেন। নিয়ত করেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার জিন্দেগি জীবনে কোনো অর্থ নেই যে ও সঞ্চয় করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যেতে পারে। আর রাসূল বলছে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার জবান দিয়ে যে কথাটা বার করে দিই, আমার আল্লাহ আসমানের উপরে এই কথাটাকে কবুল করে নেয়। জোরে বল। আমার রাসূল বলছেন, হে আমার সাহাবারে শোনো, দুনিয়ার জমিনে আল্লাহর ভয়, আমি রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটিতে যদি আমার কোন উম্মতি আল্লাহর কাছে যদি চায়, অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেয়। জোরে বলবেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে যখন আল্লাহর দরবারে নিয়ত করলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে 3 দিন পরে একজন ব্যক্তি গিয়ে বলছেন, ও আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া, তুমি তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, আমি তোমাকে আল্লাহর কাবা শরীফটা, আমার রাসূলুল্লাহর মাজারটা জিয়ারত করার জন্য পাঠাবো। জোরে বলেন। একজন ব্যক্তি চলে এসেছে, এসে বলছেন আমি কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার, হ্যাঁ আর রাসূলুল্লাহর মাজার জিয়ারত করার যত খরচা আছে আমি দেব, আপনি রেডি হয়ে যান। জোরে বলে। জোরে বল। ভাইয়া আমি হচ্ছি হজ কমিটির একজন মেম্বার, রাজ্যের হজ কমিটির একজন মেম্বার। এতদিন যারা হজে যাওয়ার নিয়ত করেছিল তারা ফর্ম ফিলআপের জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাকের রহম আজকে কেন্দ্র সরকার ওটাকে পাস দিয়েছে, অর্থাৎ আজ থেকে হজের ফর্ম ফিলআপ করা শুরু হয়ে গেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলবে। আমাদের গ্রুপ আছে, গ্রুপে আমি ছেড়ে দিয়েছি,
তা এখানে বলছি আপনাদের শ্বশুর, আপনাদের বন্ধু বান্ধবী, দাদা দাদি, খালা খালু যারা হজে যাবে তাদেরকে মেসেজটা দিয়ে দেবে যে আজকের বিকাল থেকে হজের অ্যাপ্লিকেশন করা শুরু হয়ে গেছে। এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া যার বাড়িতে পানি পড়লে পানি তার ঘরে ঢুকে যায়, সে যাবে কি করে? কিন্তু আল্লাহর দয়া দেখেন, কেন আল্লাহর ভয় আব্দুল্লাহ ইবনে যাকাবিয়ার ভিতরে জারি হয়ে গেছে। জোরে বলবেন না বাবাজি, এটা মহব্বতে হবে না। এখন আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া সে যখন এরকম নিয়ত করেছে ও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি আমার মনের আশাকে পূরণ করে দিলেন, আল্লাহ আমি আপনার কাছে শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। জোরে জোরে পড়ছেন, জোরে বলে আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, আল্লাহ রাসূলের আশিক, আল্লাহ রাসূলের মহব্বতে পাগল আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে ও যুবকেরা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে পৌঁছে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে যে কাবা দিকে ফিরে নামাজ পড়তো, সেই কাবা শরীফটা চামড়া চোখে দেখবে। ও যুবকেরা, যারা হাজী সাহেব হজ করতে যায়, বিশ্বাস করুন ট্রেনিং এর সময় তাদেরকে বলে দেওয়া হয় সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ শরীফে যখন পৌঁছে যায়, ওই কালো কাবার দিকে সর্বপ্রথমে যে আপনার ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা গায়ে দুটো ইহরাম পরে যখন এই কাবা শরীফের দিকে তাকানো হয়, একবার কাবা শরীফে যখন তাকাবে যে নজরটা যাবে, ওই নজরটা কাবা শরীফের দিকে যতক্ষণ থাকবে, ওই ততক্ষণের মধ্যে যদি আপনি যা যা নিয়ত করবেন, যা যা উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর কাছে জানাবেন, ও যুবকেরা এই কাবা শরীফে প্রথম নজরটা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দার মনের আশাগুলোকে কবুল করে নেয়। জোরে বলেন আমার ভাইরা, ভালো করে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে যারা নিয়ত করে, অর্থাৎ প্রথম নজরটা যখন কাবা শরীফের দিকে যায়, ওই নিয়ত একবার এরকম হয়ে গেলে হবে না, প্রথম নজরটা দিয়ে বলে দেয় যে যা যা চাওয়ার সব আল্লাহর কাছে, আল্লাহ কবুল করবে। জোরে বলে আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, যে আল্লাহ তোমার অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, যে আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ও যুবকেরা তোমরা যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমার আল্লাহ যদি তোমার ভিতরে এখনই বিপদ দিয়ে দেয়, তুমি কোথায় যাবে? তুমি কার কাছে চাইবে? কার কাছে মাথা নত করবে? ও যুবকেরা, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইহরামের কাপড় পরে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা ইহরামের কাপড় পরে যখন কাবা বাইতুল্লাহ শরীফের দিকে একটা নজর দিয়ে দিলেন, ও যুবকেরা সাথে সাথে আল্লাহর কাছে আবার নিয়ত করলেন, ও গো রব্বুল আলামিন, আল্লাহ না 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 না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 1000 বার করে দরুদ পড়ি, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আমার রাসূলুল্লাহর মহব্বতে, আমার রাসূলুল্লাহর ভালোবাসায়, আমার রাসূলুল্লাহর প্রেমে আমি একবার নয় দুবার নয় 1000 বার করে দরুদ শরীফ পড়ি, ও গো রব্বুল আলামিন।